তাহলে এখানে কপার প্লাসের ইলেকট্রন বিন্যাস যেটা সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10, অর্থাৎ এখানে 4s1 থেকে একটি ইলেকট্রন গিয়ে কপার প্লাসের জন্য তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 3p6 3d10, অর্থাৎ এখানে সর্বশেষ শক্তি স্তরে 10 6 16 16 দিয়ে 18টা ইলেকট্রন আছে। সুতরাং এটা হচ্ছে 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন আর এটা হচ্ছে 8 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন। আমরা এখানে আগে লিখছি যে 8 ও 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়ন। এখানে দেখো 8 অপেক্ষা 18 ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা বেশি। পোলারায়ন মানে হচ্ছে ইলেকট্রনকে টানার টেন্ডেন্সিটা বেশি বা ক্ষমতাটা বেশি। কেন বেশি? কারণ আমরা জানি যে যার 8টা ইলেকট্রন আছে বাইরের শক্তি স্তরে তার কমপক্ষে 8টা প্রোটনও কিন্তু কেন্দ্রে আছে। আবার একইভাবে যার 18টা ইলেকট্রন আছে তার কেন্দ্রেও কিন্তু 18টা প্রোটন আছে। সুতরাং 8টা প্রোটন যতটা ইলেকট্রনকে টানবে 18টা প্রোটন কিন্তু তার চেয়ে বেশি ইলেকট্রনকে তার দিকে টেনে নিয়ে আসবে। সুতরাং কপার প্লাসের পোলারায়ন ক্ষমতা বেশি হবে, আর পোলারায়ন ক্ষমতা বেশি মানে হচ্ছে তার মধ্যে সমযোজী ধর্ম বেশি, এবং সমযোজী ধর্ম বেশি হলে তার দরণাঙ্ক এবং স্ফুরণাঙ্ক কিন্তু কমে যাবে। যেমন দেখো এখানে আমরা একটু অ্যাডভান্সলি বুঝে নিই, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এবং কপার ক্লোরাইডের মধ্যে এইটার গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেন্টিগ্রেড, আর অন্যদিকে কপার ক্লোরাইডের গলনাঙ্ক মাত্র 422 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 801 ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা 422 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এটা হচ্ছে এটা অনেক কম। যদিও সোডিয়াম প্লাস এবং কপার প্লাস দুইটার আকার প্রায় সেম, যেমন সোডিয়াম প্লাসের আকার হচ্ছে 0.95 অ্যাংস্ট্রম আর অন্যদিকে কপার প্লাসের আকার হচ্ছে 0.96 অ্যাংস্ট্রম। তোমাদের এটা একটু বিভ্রান্তি হতে পারে, সেটা হচ্ছে আমরা জানি সোডিয়াম প্লাস অর্থাৎ সোডিয়ামটা হচ্ছে তৃতীয় পর্যায়ের একটা মৌল, অন্যদিকে কপার প্লাস আর কপার হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল। যদি একটা শক্তি স্তর বেশি, কিন্তু সোডিয়ামের অবস্থান হচ্ছে গ্রুপ নাম্বার 1 সোডিয়াম তৃতীয় পর্যায়ে, অন্যদিকে চতুর্থ পর্যায়ে গ্রুপ নাম্বার 11 হচ্ছে কপার। তার মানে আমরা জানি উপর থেকে নিচে গেলে আকার বড় হয়, কিন্তু বাম থেকে ডানে গেলে আবার আকার ছোট হয়, হ্রাস পায়। তার মানে সোডিয়াম থেকে তার পরবর্তী চতুর্থ পর্যায়ে প্রথম মৌল যেটা হচ্ছে পটাশিয়াম, সেটা আকার বড় হবে, কিন্তু বাম থেকে ডানে যেতে যেতে কপার থেকে পটাশিয়াম থেকে যখন কপারে আসবে তখন কিন্তু আকার সোডিয়াম প্লাস এবং কপার প্লাসের আকার প্রায় সেম হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে সোডিয়াম প্লাস হচ্ছে কপার প্লাসে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 18 ইলেকট্রন বিশিষ্ট, সুতরাং এটার পোলারাইন বেশি হওয়ার কারণে তার মধ্যে সমযোজী ধর্ম বেশি, এবং সমযোজী ধর্ম বেশি হওয়ার কারণে কিন্তু তার গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক কম 422 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা হচ্ছে 801 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এটাতে আয়নিক ধর্ম বেশি এবং সেজন্য 801 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে সমযোজী ধর্ম বেশি সেজন্য 422 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমি অ্যাডভান্স এটা বুঝে দিলাম। এর মধ্যে ক্যাটায়নের আকার কিন্তু আমরা অলরেডি আগে বোঝানো হয়েছে যে ক্যাটায়নের আকার যত ছোট হবে তার পোলারায়ন তত বেশি হবে। আর অ্যানায়নের আকারটা, এবার অ্যানায়নের আকারটা আমরা এক্সপ্লেইন করব যে অ্যানায়নের আকার বড় ছোট হলে সেটার পোলারায়ন কিভাবে বৃদ্ধি বা হ্রাস ঘটে সেটাই আমরা এখন দেখাবো। দেখো এটা বোঝানোর জন্য আমরা একই সাইজের দুইটা ক্যাটায়ন নিলাম, তিনটা ক্যাটায়ন নিলাম, একই সাইজের ক্যাটায়ন, কিন্তু অ্যানায়নগুলো যদি আমি একটা অ্যানায়ন নিলাম একদম ছোট্ট অ্যানায়ন, একটা নিলাম আরেকটু বড়, এবং একটা অ্যানায়ন নিলাম আমি অনেক বড়, তার মানে ক্যাটায়ন তিনটাই কিন্তু এখানে সমান সাইজ বিশিষ্ট, কিন্তু অ্যানায়ন এটার আকার ছোট, এটার আকার আরেকটু বড়, এটার আকার আরেকটু বড়। আমরা জানি এখানকার ইলেকট্রন ম্যাগকে এই ক্যাটায়ন বা পজিটিভ চার্জ আকর্ষণ করবে, এখানকার ইলেকট্রন ম্যাগকে এই পজিটিভ চার্জ আকর্ষণ করবে, এখানকার ইলেকট্রন ম্যাগকেও এই পজিটিভ চার্জ আকর্ষণ করবে। কিন্তু এই ক্যাটায়নটা ইলেকট্রন, এই যে ছোট্ট অ্যানায়নের ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা কিছুটা কম হবে। এই জন্যই যে এই অ্যানায়নের ইলেকট্রনটা তার নিউক্লিয়াস থেকে কিছুটা কাছে, কারণ কাছে হওয়ার কারণে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কম হওয়ার কারণে সেটা কিন্তু আকর্ষণ বেশি, ফলে এই ইলেকট্রনকে সহজে টেনে নিতে পারে না। অন্যদিকে এটার আকার আরেকটু বড় হওয়ার কারণে এই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণটা কিছুটা কমে যায়, দূরত্ব বৃদ্ধি পাওয়ার কারণে আকর্ষণ কমে যায়, সুতরাং এই ইলেকট্রনটা আরো একটু ইজিলি
বিকৃত করতে পারবে। তার মানে পোলারায়ন এটা হচ্ছে এটার পোলারায়ন বেশি হবে এবং এটার পোলারায়ন আরো বেশি হবে, কারণ এই নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের দূরত্ব বেশি হওয়ার কারণে সেটার পোলারায়ন সবচেয়ে বেশি হবে, ইলেকট্রন সহজেই টেনে নিয়ে যেতে পারবে। সুতরাং অ্যানায়নের আকার যত বড় হবে তত কিন্তু তার বিকৃতি বেশি হবে। ক্যাটায়নের আকার যত ছোট হবে তার বিকৃতি বেশি, আর অ্যানায়নের আকার যত বড় হবে তার বিকৃতি বেশি। অর্থাৎ ক্যাটায়ন যত ছোট হয় তত বিকৃতি বেশি, আর অ্যানায়ন যত বড় হয় তত তার বিকৃতি বেশি। এবং বিকৃতি বেশি হলে স্বাভাবিকভাবে তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু কমে যাবে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে আমি যদি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড এবং সোডিয়াম আয়োডাইড লিখি, তাহলে উপর থেকে নিচের দিকে গেলে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের আকার বড়, ক্লোরিনের চেয়ে ব্রোমিনের আকার বড় এবং ব্রোমিনের চেয়ে আয়োডিনের আকার আরো বড়। তাহলে বড় হওয়ার কারণে এটা কিন্তু বিকৃতি সবচেয়ে বেশি হবে, এবং বিকৃতি সবচেয়ে বেশি হওয়ার কারণে এটার মধ্যে সমযোজী ধর্ম বেশি হবে এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। সুতরাং উপর থেকে নিচের দিকে গেলে এই যৌগগুলোর মধ্যে অর্থাৎ সমযোজী ধর্ম বৃদ্ধি পায়, কারণ অ্যানায়নের আকার বৃদ্ধি পায়। আর একইভাবে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পাবে, পানিতে দ্রাব্যতাও কিন্তু কমে যাবে। তার মানে অর্থাৎ অ্যানায়নের আকার যত বড় হবে বিকৃতি তত বেশি হবে, পোলারায়ন তত বেশি এবং সমযোজী ধর্ম তত বেশি হবে। এবার দেখো ক্যাটায়নের চার্জ এবং অ্যানায়নের চার্জ, এটা আমি সংক্ষেপে একটু বলি। ক্যাটায়নের চার্জ যত বৃদ্ধি পায় তত কিন্তু পোলারায়ন বাড়বে। যেমন আমি দুইটা ক্যাটায়ন লিখলাম, একটা হচ্ছে Fe2+ এবং আরেকটা হচ্ছে Fe3+। Fe2+ এর তার পজিটিভ চার্জ হচ্ছে 2 আর Fe3+ এর পজিটিভ চার্জ হচ্ছে 3। তার মানে ক্যাটায়নের চার্জ যত বৃদ্ধি পাবে তার পোলারায়ন বৃদ্ধি পাবে। কেন? এটা আমরা দুটা ভাবেই কিন্তু এক্সপ্লেইন করতে পারি। একটা হচ্ছে তার আকার দিয়েও কিন্তু এটা এক্সপ্লেইন করা যায়, কারণ Fe2+ এর চেয়ে Fe3+ এর আকার কিন্তু ছোট। কেন ছোট? কারণ আয়রনে তার 26টা প্রোটন আছে, দুইটা ইলেকট্রন চলে যাওয়ার কারণে অর্থাৎ দুইটা পজিটিভ চার্জ হওয়ার কারণে তার ইলেকট্রন সংখ্যা কিন্তু 24। আর অন্যদিকে এখানে Fe3+ এ তার প্রোটন সংখ্যা 26, কিন্তু সেখানে তিনটা ইলেকট্রন চলে যাওয়ার কারণে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 23। তার মানে 26টা প্রোটন 24টা ইলেকট্রনকে যতটা আকর্ষণ করবে 23টাকে আরো বেশি দৃঢ়ভাবে আকর্ষণ করবে, সুতরাং এটার আকার কিন্তু এটার চেয়ে কমে যাবে। সুতরাং এটার আকার ছোট, আকার ছোট হওয়ার কারণে কিন্তু পোলারায়ন বেশি। আবার চার্জ বৃদ্ধি হলেও পোলারায়ন বেশি, অর্থাৎ Fe2+ এর চেয়ে Fe3+ এর পোলারায়ন বেশি হয়, এবং পোলারায়ন বেশি হওয়ার কারণে আমরা যদি FeCl2 এবং FeCl3 দুইটা যৌগ লিখি, তাহলে সেক্ষেত্রে এটার পোলারায়ন বেশি হওয়ার কারণে এটার সমযোজী ধর্ম বেশি, অর্থাৎ এটার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম, এটার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হবে। অর্থাৎ এটা পানিতে দ্রাব্যতা কমে যাবে, এটার পানিতে দ্রাব্যতা কিন্তু বেশি হবে।